তারেক জিয়ার মা, কোকর মা, আসলে এই মহিলাটা আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী এই মহিলাটা। এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে, এক তো পাকিস্তানিরা তারা ধরে নিয়ে কষ্ট দিছে স্বাধীনতার সময়, এই মহিলারাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে পাকিস্তানিয়ালারা। যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই মহিলাকে করছে এক। দ্বিতীয় নম্বরে স্বাধীনতার পরে যদিও সে সফল 3 বার প্রধানমন্ত্রী, কিন্তু বাবা বিগত সরকারের আমলে, বিভিন্ন এরশাদের আমলে এই মহিলার বহুত নির্যাতন করছে। স্বামীর কষ্ট, সন্তানের কষ্ট, কারাবন্দির কষ্ট, বহুত কষ্ট পাইয়া, রোগে শোগে এই মহিলাটা অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে। তারপরে যে অসুস্থ হইয়া এতদিন পর্যন্ত 17টা বছরই মহিলারে কারা নির্বাসন রাইখা মহিলারে বিভিন্ন রোগ শোক দিয়া এমন যন্ত্রণা দিছে যে মহিলাটা আজকে শোকে দুঃখে আজকে মারা গেল। আজকে তার জীবনে শেষ দিন চলে গেল, 6টায় মারা গেল। শুধু একটা কথার মনে রাখবেন, 30শে ডিসেম্বর বিএনপির জন্য একটা কাল দিন। যেরকম ভাবে জিয়াউর রহমানের 30 তারিখ মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ারও 30 তারিখ হয়ে গেল মৃত্যুবার্ষিকী। অতএব তারেক জিয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই, কারণ আজ থেকে তারেক জিয়া চিরতরে এতিম হয়ে গেল। পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখ কেউ নেই। হোক বাবা রাজনীতি, হোক বাবা যা কিছু হোক, যত বড় শিল্পপতি হন, কোটিপতি হন, পৃথিবীতে মার চাইতে বড় দরদি কেউ নাই। 17-18টা বছর এই তারেক জিয়া দেশে আসতে পারে নাই। তার মা দেশে পড়ে রয়েছে, মায়ের নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, মা যায় নাই। দেশের মায়ায় যায় নাই, নিজের সন্তানের কাছে যায় নাই। কারণ নিজের সন্তানের কাছে এই জন্য যায় নাই যে সে তার নিজের সন্তানের চাইতে এই দেশের জনগণকে বেশি ভালোবাসে। এটাই বোঝা গেল। সন্তান চাইরা সে ওই দেশে যায় নাই লন্ডনে, যে আমি গেলে যদি আর আসতে না দেয়। সে তাহলে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের মানুষগুলা কি সন্তান ভাই ভাই দেশে রয়ে গেল। এই দেশেই তার মৃত্যু হইল। আলহামদুলিল্লাহ বলেন। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। এই দেশে যখন তার মৃত্যু হইল, এই দেশের মানুষকে সন্তানের মতো ভেবেই 17টা নির্যাতন, কারা নির্যাতন, নিপীড়ন, নির্যাতন সহ্য করে রোগে শোগে একটা সন্তান মারা গেছে। তারপর সে ভেবেছে আমি ইচ্ছা করলে কি দেখ, ছেলে যখন মারা গেছে আমি লন্ডন চলে যাই, আমি ওখানে যে ভালো নির্বাসন করি, যায় নাই, এই দেশে রয়েছে। এই দেশে তার মৃত্যু হলো। তবে সে যে পরিমাণ আলেম ওলামার দোয়া পাইছে, আমার মন কেন জানো বলে আল্লাহ তারে মাফ করে দিবে। হ্যাঁ, মানুষের একসময় এক্সট্রাল জীবন অনেক খারাপ থাকে, অনেক নষ্ট থাকে। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে অনেক নষ্ট আছে, আপনার জীবনে অনেক খারাপই আছে মেয়া, যেগুলো আপনি বালিশে মাথায় দিলে মনে করতে পারবেন। যেই মহিলারা মহিলা মাঝে ভিতরে বই অসন্ত আছে, অনেক মহিলা আছে লাইফ স্টাইল অনেক খারাপ ছিল। স্বামীর ঘরে আসার আগে অনেক খারাপ কাজ করছে, স্বামীর ঘরে আসার পরও খারাপ কাজ করছে। অনেক মহিলা স্বামীর ঘরে আসার পরে পরকিয়া করে না? 100% অনেক মহিলা পরকিয়া করে, খারাপ কাজ করে। তারপরে দেখবেন এক সময় মহিলা ভালো হয়ে যায়। যদি বেগম জিয়ার জীবনে কোনো খারাপই থাইকাও থাকে, তার যৌবনকালে কসম করে বলতে পারি সে যে রোগ শোক, তার যে দুঃখ, কারা নির্যাতন, যেই পরিমাণ কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মানসিক উপরের নিচের যেই পরিমাণ কষ্ট পাইছে, এতে তার রোগ আল্লাহ রোগের ওসিলায়। আর রাসূল তো বলছেন, যার যত বড় রোগ হবে তার গুনাহ যত বড়ই হোক আল্লাহ মাফ করবে।